কাঁদছে কত বছর? 350। 350। বাবা কয় বছর? 350 বছর কাঁদছে। আদম নবী না? এই কথা কন না কেন? হ্যাঁ নবী। আদম নবী না? তো উনি তো আল্লাহর কাছে চাইছে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে নাই, করে নাই। কিন্তু 350 বছর কান্দার পরে আল্লাহর দয়া হয়েছে, কিন্তু মাফ করে না। দয়া হয়েছে। আল্লাহ কি করলেন? আদমকে একটা মাফ করার ব্যবস্থা করলেন। আদমকে বলল, আদম তোমারে কয়টা বাণী শিখিয়ে দেই, শেখো। আল্লাহ শিখিয়ে দেন। আল্লাহ শিখিয়ে দিল, ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বিকা কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা সূরা বাকারার 37 নম্বর আয়াত। সঠিক না? আচ্ছা, কি করছে আদম যখন এই বাণীগুলিকে ওসিলা করে তওবা করছে, আল্লাহ কবুল করছে। এই কথাগুলি নবীজি বেশি বেশি সাহাবাদের মধ্যে বলতেন। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাণীগুলির মধ্যে এমন কি জিনিস ছিল যে আল্লাহ যার জন্য আদমের তওবা কবুল করেছিলেন? আমার রাসূল বলেছিল, এই বাণীর মধ্যে, এই আয়াতের মধ্যে আমি ছিলাম, আমার আলী ছিল, আমার হাসান ছিল, হুসাইন ছিল, আমার ফাতেমা। বেটা, যাদের নামের সাথে নাম নিলে গুনে মাফ হয়, হেদের নামের সাথে তুমি আলাইহিস সালাম কইতে তোমার গতর কামড়ায় না? বান্দির সওয়াল। ওলি আল্লাহরা তাদের নামে তারা তার কাছে রহমত চায়। কার কাছে চায়? রহমতের মালিক কিরা? পান কার কাছে? কিরা দিব? আল্লাহ কইছে রহমতের মালিক আমি, কিন্তু দান করে আমার রাহমাতাল লিল আলামিন। রহমতের ভান্ডার হইল আল্লাহ, আর বন্টন করে আহলে বায়াত পাক পাঞ্জাতনের পরিষদে যারা। এজন্য রশিদ আহমদ গঙ্গোহী উনি বলেছেন, আল্লাহর রসুল রহমাতাল লিল আলামিন, আল্লাহর ওলিরাও রহমাতাল লিল আলামিন। আল্লাহর রসুলের কাছে গেলে রহমত পাওয়া যায়, আল্লাহর ওলিকে দরবারে গেলে রহমত। শোনো, উস্তাদ মানে না গাধা। আচ্ছা আচ্ছা। উস্তাদ মানে না কিরা? আর ওলি আল্লাহ পীর মুর্শিদ মানে না হারে হারাম জাদা। আরে বেটা, কাছে ধরে দিয়ে দেব হারামে। বেশি দিন থামলে মজিদ ভাই, থাকারও সময় নাই, যা আছে বলে যাব। এ কথা বলতে যদি মরণ হয় আমি নিজেকে ধন্য মনে করবো। বাজানটা বিরক্ত হচ্ছে না আমার কথা। একটা কথা বলে যাই বাবা, এখানে জ্ঞানীরা বসে আছেন, একটু সালাতের বিষয়টা একটু ক্লিয়ার করে দিয়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে নিয়ে মদিনায় দুপুরের টাইমের পরে মরুভূমি দিয়ে হাঁটে। খেজুর বৃক্ষের বাগানের ভিতর দিয়ে, সাথে একমাত্র মাওলা আলী। আলী। হঠাৎ করে আল্লাহ রসুল বলল, আলী আমার তো একটু বিশ্রাম করার দরকার। যখন বলছে বিশ্রাম করার দরকার, একটু দূরেই কিন্তু মসজিদ নববী। এখন তো নাম হয়েছে মসজিদ, ওটা ছিল আগে খানকা শরীফ। আচ্ছা বলেন তো, বাংলাদেশ আগে খানকা হয়েছে না মসজিদ হয়েছে? খানকা। আগে শাহজালাল বাবা আইছে, খানকা শরীফ হয়েছে, তারপরে মসজিদ হয়েছে। খানেকা। যাই হোক, মাওলা আলী
গায়ের উপর একটা কাপড় ছিল, এই দেখেন না যে তরিকতের মানুষের গলার উপর দেখেন কাপড় আছে আছে না? এ বোঝাটাই না দেখছাও কি বলছে ওই যে কবির কান দেখতাম আসতে কাদের কাপড়টা খেজুর বৃক্ষের নিচে বিছিয়ে দিয়েছেন, ছায়া পড়ছে। আল্লাহ রসুল অমনি বিস্তার মধ্যে শুয়ে পড়ছে। যখন শুয়ে পড়ছে মৌলা আলী চিন্তা করে, দয়াল যখন শুয়ে পড়লো খালি মাথাটা, উনি আস্তে করে মাথার কাছে গিয়ে উরুটা ওনার মাথার নিচ দিয়ে একটা বালিশের মতো হয়েছে না, অনেক সময় মানুষ মাথা এখানে দিয়ে ঘুমায়, বন্ধুর কোলের মধ্যে মাথা দিয়ে আর এক বন্ধু ঘুমায়। আল্লাহর হাবিব ঘুমায় পড়ছে, উনি ঘুমাইছে, উনি ঘুমাইলে দুনিয়া চলে। আসরের নামাজ হয়ে গেছে, মৌলা আলী চোখের পানি দিয়ে বুক ভাসাই দিছে, এত আপন করে আমার বন্ধুরে আর কোনোদিন আমি কাছে, এইভাবে আর কোনোদিন আমার বন্ধুকে বুকের মধ্যে নিয়ে রাখতে পারবো না। আচ্ছা মাথাটা যখন বুকের এখানে গেছে, তোর মাথাটা বুকে লাগছে না? কবির বাবা, কয়েকদিন মুর্শিদের এই মাথাটা তোমার বুকের মধ্যে রাখছো, তুমি সালাত করবা? পথের কাটায় যদি পায়ে রক্ত না ঝরালে কি করে বলতে? কতটা চোখের জল ফেলেছ তার জন্য, চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছেন। লোকজন নামাজ শেষ করে বের হয়ে দেখে খেজুর গাছের নিচে মনে হয় আলী বসা, আবার কে যেন মনে হয় তার কোলের মধ্যে শোয়া। তুমি বিনে দরদ